ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ। স্বামীজি লাহোরে যে তৃতীয় বক্তৃতাটা দিয়েছিলেন সেটার 12ই নভেম্বর 1897। সেই বক্তৃতাটা বেদান্ত এই নামে এই ভারতে বিবেকানন্দ গ্রন্থে গ্রথিত হয়েছে। লাহোরে প্রদত্ত তৃতীয় বক্তৃতা 12ই নভেম্বর 1897। বিষয় বেদান্ত। স্বামীজি বলছেন, আমরা দুইটি জগতে বাস করিয়া থাকি, বহির্জগৎ ও অন্তর্জগৎ। অতি প্রাচীন কাল হইতেই মানুষ এই উভয় জগতেই প্রায় সমভাবে উন্নতি করিয়া আসিতেছে। প্রথমেই বহির্জগতে গবেষণা আরম্ভ হয় এবং মানুষ প্রথমত বহিঃপ্রকৃতি হইতেই সকল গভীর সমস্যার উত্তর পাইবার চেষ্টা করিয়াছে। সে প্রথমত তাহার চতুষ্পার্শ্বস্থ সমুদয় প্রকৃতি হইতে তাহার মহান ও সুন্দরের জন্য পিপাসা নিবৃত্ত করিবার চেষ্টা করিয়াছে। নিজেকে এবং নিজের ভিতরের সমুদয় বস্তুকে স্থূলের ভাষায় প্রকাশ করিবার চেষ্টা করিয়া সে যে সকল উত্তর পাইয়াছে, ঈশ্বরতত্ত্ব ও উপাসনা তত্ত্বসমূহ সম্বন্ধে যে সকল অতি অদ্ভুত সিদ্ধান্ত করিয়াছে, সেই শিব সুন্দরকে যে আবেগময়ী ভাষায় বর্ণনা করিয়াছে তাহা অতি অপূর্ব। বহির্জগৎ হইতে মানুষ যথার্থই মহান ভাবসমূহ লাভ করিয়াছে, কিন্তু পরে তাহার নিকট অন্য এক জগৎ উন্মুক্ত হইল। তাহা আরও মহত্তর, আরও সুন্দরতর, আরও বহুগুণে বিকাশশীল। বেদের কর্মকাণ্ড ভাগে আমরা ধর্মের অতি অদ্ভুত তত্ত্বসমূহ বিবৃত দেখিতে পাই। আমরা জগতের সৃষ্টিস্থিতি লয়কর্তা বিধাতার সম্বন্ধে অত্যন্ত বিস্ময়কর তত্ত্বসমূহ দেখিতে পাই। আর এই ব্রহ্মাণ্ডকে যে ভাষায় বর্ণনা করা হইয়াছে তাহা স্থানে স্থানে অতিশয় প্রাণস্পর্শী। তোমাদের মধ্যে হয়তো অনেকেরই ঋগ্বেদ সংহিতার প্রলয় বর্ণনাত্মক সেই অপূর্ব মন্ত্রটির কথা স্মরণ আছে। বোধহয় প্রলয় অবস্থায় এরূপ মহাভাবোদ্যোতক বর্ণনা দিতে এ পর্যন্ত কেহ চেষ্টা করেন নাই। তথাপি উহা কেবল বহিঃপ্রকৃতির মহান ভাবের বর্ণনা, উহা স্থূলেরই বর্ণনা। উহাতে যেন এখনও কিছু জড় ভাব লাগিয়া রহিয়াছে। উহা কেবল জড়ের ভাষায়, সীমার ভাষায় অসীমের বর্ণনা। উহা জড়দেহেরই বিস্তারের বর্ণনা, মনের নহে। উহা দেশেরই অনন্তত্বের বর্ণনা, মনের নহে। এই কারণে বেদের দ্বিতীয় ভাগে অর্থাৎ জ্ঞানকাণ্ডে দেখিতে পাই সম্পূর্ণ ভিন্ন প্রণালী অনুসৃত হইয়াছে। প্রথম প্রণালী ছিল বহিঃপ্রকৃতি হইতে বিশ্বের প্রকৃত সত্য অনুসন্ধান করা। জড়জগৎ হইতেই জীবনের সমুদয় গভীর সমস্যার মীমাংসা করিবার চেষ্টা প্রথমে হইয়াছিল। যস্যৈতে হিমবন্ত মহিত্বা। এই হিমালয় পর্বত যাহার মহিমা ঘোষণা করিতেছে, এ খুব উচ্চ ধারণা বটে, কিন্তু ভারতের পক্ষে ইহা পর্যাপ্ত হয় নাই।
ভারতীয় মন ওই পথ পরিত্যাগ করিতে বাধ্য হইয়াছিল। ভারতবাসীর গবেষণা সম্পূর্ণরূপে বহির্জগৎ ছাড়িয়া ভিন্ন দিকে গেল। অন্তর্জগতে অনুসন্ধান আরম্ভ হইল। জড় হইতে তাহারা ক্রমশ চৈতন্যে আসিলেন। এই প্রশ্ন চতুর্দিক হইতে শ্রুত হইতে লাগিল। মৃত্যুর পর মানুষের কি হয়? অস্তিত্বেকে নায়ম অস্তিতি চৈকে। কেহ বলে মৃত্যুর পর মানুষের অস্তিত্ব থাকে, কেহ বলে থাকে না। হে যমরাজ, ইহার মধ্যে সত্য কি? এখানে সম্পূর্ণ ভিন্ন প্রণালী অনুসৃত হইয়াছে দেখিতে পাই। ভারতীয় মন বহির্জগৎ হইতে যাহা পাইবার তাহা পাইয়াছিল, কিন্তু উহাতে সন্তুষ্ট হয় নাই। আরও গভীর অনুসন্ধানের প্রয়াসী হইয়াছিল। নিজের অভ্যন্তরে প্রবেশ করিয়া আত্মার মধ্যে অনুসন্ধান করিয়া সমস্যা মীমাংসা করিবার চেষ্টা করিয়াছিল। শেষে উত্তর আসিল। বেদের এই ভাগের নাম উপনিষদ বা বেদান্ত, আরণ্যক বা রহস্য। এখানে আমরা দেখিতে পাই যে ধর্ম বাহ্য ক্রিয়াকলাপ হইতে সম্পূর্ণরূপে মুক্ত। এখানে আমরা দেখিতে পাই আধ্যাত্মিক তত্ত্বগুলি জড়ের ভাষায় নহে, চৈতন্যের ভাষায় বর্ণিত। সূক্ষ্ম তত্ত্বসমূহ তাহার উপযুক্ত ভাষায় বর্ণিত হইয়াছে। এখানে আর কোনরূপ স্থূলভাব নাই। আমরা যে সকল বিষয় লইয়া সচরাচর ব্যস্ত থাকি, সেই সকল বিষয়ের সহিত জোড়াতালি দিয়া সামঞ্জস্য করিবার চেষ্টা নাই। উপনিষদের মহামনা ঋষিগণ অত্যন্ত সাহসের সহিত, এখন আমরা এরূপ সাহসের ধারণাই করিতে পারি না, নির্ভয়ে কোনরূপ জোড়াতালি না দিয়া মানবজাতির নিকট মহত্তর সত্যসমূহ প্রচার করিয়াছিলেন। এইরূপ উচ্চতম সত্য জগতে আর কখনো প্রচারিত হয় নাই। হে আমার স্বদেশবাসীগণ, আমি তোমাদের নিকট সেইগুলি বিবৃত করিতে চাই। বেদের এই জ্ঞানকাণ্ড বিশাল সাগরের মতো। উহার বিন্দুমাত্র বুঝিতে চাই হইলেও অনেক জন্ম প্রয়োজন। এই উপনিষদ সম্বন্ধে রামানুজ ঠিকই বলিয়াছেন, বেদান্ত বেদের বা শ্রুতির শিরস্বরূপ। আর সত্যই ইহা বর্তমান ভারতের বাইবেল স্বরূপ হইয়া দাঁড়াইয়াছে। বেদের কর্মকাণ্ডকে হিন্দুরা খুব শ্রদ্ধাচ্ছক্ষে দেখিয়া থাকেন, কিন্তু আমরা জানি প্রকৃতপক্ষে শত শত যুগ ধরিয়া শ্রুতি অর্থে উপনিষদ কেবল উপনিষদ বুঝাইয়াছে। আমরা জানি আমাদের বড় বড় দার্শনিকগণ, ব্যাস, পতঞ্জলি, গৌতম, এমনকি দর্শনশাস্ত্রের জনকস্বরূপ মহাপুরুষ কপিল পর্যন্ত যখন তাহাদের মতের সমর্থক প্রমাণের প্রয়োজন হইয়াছে, তখন তাহারা উপনিষদেই উহা পাইয়াছেন, অন্য কোথাও নহে। কারণ উপনিষদ সমূহের মধ্যেই সনাতন সত্য অনন্তকালের জন্য নিহিত রহিয়াছে। কতকগুলি সত্য আছে যেগুলি কেবল বিশেষ দেশকাল পাত্রে বিশেষ অবস্থায় সত্য, সেগুলি বিশেষ যুগের বিধান হিসেবে সত্য। আবার কতকগুলি সত্য আছে সেগুলি মানব প্রকৃতির উপর প্রতিষ্ঠিত। যতদিন মানুষের অস্তিত্ব থাকিবে সেগুলিও ততদিন থাকিবে। এই শেষোক্ত সত্যগুলি সর্বজনীন ও সর্বকালিক। আর যদিও আমাদের ভারতীয় সমাজে নিশ্চয়ই অনেক পরিবর্তন ঘটিয়াছে, আমাদের আহার বিহার
পোশাক পরিচ্ছদ, উপাসনা প্রণালী এ সকলই যদি অনেক বদলাইয়াছে, কিন্তু এই শ্রৌত সর্বজনীন সত্যসমূহ বেদান্তের এই অপূর্ব তত্ত্বরাশি চিরকাল স্বমহিমায় অচল, অজেয় ও অবিনাশী। উপনিষদের যে সকল তত্ত্ব বিশেষভাবে পরিস্ফুট হইয়াছে, সেগুলির বীজ কিন্তু কর্মকাণ্ডেই পূর্ব হইতে নিহিত দেখিতে পাওয়া যায়। জগৎ তত্ত্ব যাহা সকল সম্প্রদায়ের বৈদান্তিকগণকেই মানিয়া লইতে হইয়াছে, এমনকি মনোবিজ্ঞান তত্ত্ব যাহা সকল ভারতীয় চিন্তা প্রণালীর মূল ভিত্তিস্বরূপ, তাহাও কর্মকাণ্ডে বিবৃত ও জগতের সমক্ষে প্রচারিত হইয়াছে। অতএব বেদান্তের আধ্যাত্মিক ভাগের বিষয় বলিবার পূর্বে আপনাদের সমক্ষে কর্মকাণ্ড সম্বন্ধে কিছু বলা আবশ্যক। আর বেদান্ত শব্দটি কি অর্থে আমি ব্যবহার করিতেছি, তাহা প্রথমেই আপনাদের নিকট পরিষ্কার করিয়া বলিতে চাই। দুঃখের বিষয়, আজকাল আমরা প্রায়ই একটি বিশেষ ভ্রমে পতিত হইয়া থাকি। আমরা বেদান্ত শব্দে কেবল অদ্বৈতবাদ বুঝিয়া থাকি। আপনাদের কিন্তু এইটি সর্বদা মনে রাখা আবশ্যক যে বর্তমান ভারতবর্ষে সকল ধর্মমত অধ্যয়ন করিতে প্রস্থানত্রয় সমভাবে উপযোগী ও গুরুত্বপূর্ণ। প্রথমত শ্রুতি অর্থাৎ উপনিষদ, দ্বিতীয়ত ব্যাসসূত্র। আমাদের দর্শন শাস্ত্রসমূহের মধ্যে এই ব্যাসসূত্রই সর্বাপেক্ষা প্রাধান্য লাভ করিয়াছে। তাহার কারণ এই যে উহা পূর্ববর্তী অন্যান্য দর্শনসমূহের সমষ্টি ও চরম পরিণতি স্বরূপ। এই দর্শনগুলিও যে পরস্পর বিরোধী তাহা নহে, উহাদের মধ্যে একটি যেন অপরটির ভিত্তিস্বরূপ। যেন সত্যানুসন্ধিৎসু মানবের নিকট সত্যের ক্রমবিকাশ দেখাইয়া ব্যাসসূত্রে ওইগুলি চরম পরিণতি লাভ করিয়াছে। আর এই উপনিষদ এবং বেদান্তের অপূর্ব সত্যসমূহের প্রণালীবদ্ধ বিন্যাসরূপ ব্যাসসূত্রের মাঝখানে বেদান্তের টিকাস্বরূপ ভগবানের মুখনিঃসৃত গীতা বর্তমান। এই কারণেই দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, বৈষ্ণব ভারতের যে কোনো সম্প্রদায়ই হউন না কেন, যাহারাই নিজদিগকে সনাতন মতাবলম্বী বলিয়া প্রতিপন্ন করিতে চান, তাহারা সকলেই উপনিষদ, গীতা ও ব্যাসসূত্রকে তাহাদের প্রামাণিক গ্রন্থরূপে ধরিয়া থাকেন। আমরা দেখিতে পাই কি শঙ্করাচার্য, কি রামানুজ, কি মধ্বাচার্য, কি বল্লভাচার্য, কি শ্রীচৈতন্য, যিনি নূতন সম্প্রদায় গঠনের ইচ্ছা করিয়াছেন, তাহাকেই এই তিনটি প্রস্থান গ্রহণ করিতে হইয়াছে এবং এগুলির উপর একটি করিয়া নূতন ভাষ্য রচনা করিতে হইয়াছে। অতএব উপনিষদকে অবলম্বন করিয়া যে সকল বিভিন্ন মতবাদের উৎপত্তি হইয়াছে, সেগুলির মধ্যে মাত্র একটি মতে বেদান্ত শব্দটিকে আবদ্ধ করিয়া রাখা অন্যায়। বেদান্ত শব্দে প্রকৃতপক্ষে এই দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও অদ্বৈত সবগুলি মতকেই বুঝায়। অদ্বৈতবাদীর যেমন বেদান্তি বলিয়া পরিচয় দিবার অধিকার, রামানুজিরও সেইরূপ। আমি আর একটু অগ্রসর হইয়া বলিতে চাই, আমরা প্রকৃতপক্ষে হিন্দু শব্দের দ্বারা বৈদান্তিকই বুঝিয়া থাকি। আর এই বিষয়ে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করিতে চাই। এই তিনটি মত শরণাতীত কাল হইতেই ভারতে প্রচলিত। শঙ্কর অদ্বৈতবাদের আবিষ্কারক নহেন। শঙ্করের আবির্ভাবের অনেক দিন পূর্ব হইতেই উহা বর্তমান ছিল। শঙ্কর উহার একজন
শেষ প্রতিনিধি মাত্র। রামানুজি মতও তাই। রামানুজের জন্মের অনেক পূর্ব হইতেই যে বিশিষ্টাদ্বৈতবাদ বিদ্যমান ছিল, একথা তাহার লিখিত ভাষ্য হইতেই আমরা জানি। অন্যান্য যে সকল দ্বৈতবাদী সম্প্রদায় পাশাপাশি ভারতে রহিয়াছেন, তাহাদের সম্বন্ধেও এইরূপ। আর আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে এই সকল মত পরস্পর বিরোধী নহে। আমাদের স্বরদর্শন যেমন মহান তত্ত্বসমূহের ক্রমবিকাশ মাত্র, ইহা যেমন অতি মৃদু ধ্বনিতে আরম্ভ করিয়া শেষে অদ্বৈতের বজ্রনির্ঘোষে পরিণত হইয়াছে, তেমনি পূর্বোক্ত তিনটি মতেও আমরা দেখিতে পাই মানব মন উচ্চ হইতে উচ্চতর আদর্শের দিকে অগ্রসর হইয়াছে। অবশেষে সবগুলি অদ্বৈতবাদের সেই বিস্ময়কর একত্বে পর্যবসিত হইয়াছে। অতএব এই তিনটি পরস্পর বিরোধী নহে। অপরদিকে আমি বলিতে বাধ্য, অনেকে এই ভ্রমে পতিত হইয়াছেন যে এগুলি পরস্পর বিরোধী। আমরা দেখিতে পাই যে শ্লোকগুলিতে বিশেষভাবে অদ্বৈতবাদের শিক্ষা দেওয়া হইয়াছে, অদ্বৈতবাদী সেইগুলিকে যথাযথ রাখিয়া দিতেছেন, কিন্তু যেখানে দ্বৈতবাদ বা বিশিষ্টাদ্বৈতবাদের উপদেশ আছে, টানিয়া সেইগুলির অদ্বৈতবোধক অর্থ করিতেছেন। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।